আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি এফ কিচেনে আর একটা নতুন রেসিপির আমন্ত্রণ। এফ কিচেন মানেই সহজ রেসিপি এবং ঘরে থাকা উপকরণ দিয়ে তেমন মজার মজার রেসিপিগুলোই সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকেও তার ব্যতিক্রম নয়, নিয়ে চলে আসলাম একটি দারুণ মজার এবং সহজ একটি মজাদার রেসিপি নিয়ে। পানি কচু খেতে আমরা কিন্তু সবাই বিশেষ করে খুব বেশি পছন্দ করে থাকি, কিন্তু পানি কচু আমরা একজন এক একভাবে রান্না করে থাকি, মাছ, মাংস বা ভাজি বা চাক ভাজা যেটাই হোক না কেন। কিন্তু অনেকে ডাল দিয়ে কখনো এই পানি কচু রান্না খেয়েছেন? আজকে কিন্তু আপনাদেরকে তৈরি করে দেখাবো সেরকম একটি রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি পানি কচু দিয়ে মুসুর ডালের একটু দারুণ মজার রেসিপি, যে রেসিপিটা আমার আপু খুবই পছন্দ করতো। আর আজকে ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি, তাই আজকে শেয়ার করছি। তাহলে চলুন কীভাবে তৈরি করা যায় এরকম দারুণ একটি মজার রেসিপি, যে রেসিপিটা আপনি পাতে থাকলে অন্য কিছুই কিন্তু প্রয়োজন হবে না। মাঝে মাঝে খুবই সিম্পল কোনো রেসিপি দিয়ে কিন্তু আপনি অনায়াসে তৃপ্তি করে ভাত খেতে পারবেন। ঠিক সেরকম একটি রেসিপি বলা যায় এই পানি কচু দিয়ে মুসুর ডালের রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে আসি সরাসরি রান্না করতে। এখানে আমি পানি কচু নিয়ে নিয়েছি। আর পানি কচুর গোড়ার অংশটা আসলে আমরা সবাই কিন্তু রান্না করে খেতে চাই না। অনেকে মনে করি এটা শক্ত, এটা রান্না করে আসলে সেদ্ধ হয় না। তারা চাইলে এইভাবে রান্না করতে পারেন। এই পানি কচুটাকে আমি এরকম চিকন চিকন করে কুচি করে নিয়েছি। আপনারা ঠিক একইভাবে এরকম করে পলে নেবেন। আর এখন এই কচুটা আমি রান্না করতে চলে যাব। আর কীভাবে রান্না করছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে একটি ফ্রাই প্যান কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি। তারপর দিয়েছি এখানে তেল। এখানে তেলের পরিমাণটা প্রায় হাফ কাপের থেকে একটু কম হবে। এই তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে একটি বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটাকে প্রথমে একটু হালকা ভেজে নিব। যে কোনো রান্নার সময় কিন্তু পেঁয়াজটাকে একটু হালকা মজিয়ে নিতে হয়, তাহলে কিন্তু পেঁয়াজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। আর এই দেখুন পেঁয়াজটা কিন্তু ভালোভাবে মজে গেছে। ঠিক সেই পর্যায়ে আমি এখানে এক এক করে মশলাগুলোকেও অ্যাড করব। দিয়েছি এখানে আদা রসুনের পেস্ট প্রায় 1 চামচের মতো, দিয়ে সব কিছু একত্রে আবারও মিক্স করে নিচ্ছি। তারপর বাকি জিনিসগুলো এক এক করে অ্যাড করব। দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করবেন। তারপর সব কিছু আবার একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি লবণের সাথে। মিক্স করা হয়ে গেছে। তারপর এক এক করে আবারও বাকি মশলাগুলো কিন্তু অ্যাড করব। এই পর্যায়ে কিন্তু আমার আদা রসুনের গন্ধটা কিন্তু চলে গেছে এতক্ষণ ধরে ভাজার কারণে। তারপর দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া। ঝালটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু ঝাল খেতে চান। তবে মুসুরি ডাল রান্না করবেন সেটা কিন্তু ঝাল কম হলেই বেশি ভালো হয়। দিয়েছি 1 চামচ জিরে গুঁড়া, 1 চামচ ধনিয়া এবং জিরে গুঁড়া দিচ্ছি। প্রথমে আমি ধনিয়া গুঁড়া দিয়েছিলাম 1 চামচ, তারপর এখন জিরে গুঁড়াটা দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিক্স করে এখানে একটু পানি অ্যাড করে দিব, যেন মশলাটা খুব ভালোভাবে কষানো যায় সেজন্য। পানিটা অ্যাড করে দিলাম। খুব অল্প পরিমাণে পানি অ্যাড করলে হবে, বেশি পানি অ্যাড করার প্রয়োজন নেই। এবার মশলাটা পানির সাথে ভালোভাবে মিক্স করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে খুব ভালোভাবে আবার কিন্তু একটু নিয়ে যেতে পারে, সেই জন্য কিন্তু একটু আপনাকে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে। তারপর আমি এখানে বাকি জিনিসগুলো অ্যাড করব, সেটা হলো মুসুরি ডাল এবং কচুটা এখন আমি দিয়ে দিব। আমি প্রথমে কচুটা দিয়ে দিলাম। কচুটা আপনি কতটুকু দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এখানে কিন্তু গলা চুলকানোর কোনো ভয় নেই, তাই আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কচু অ্যাড করতে পারেন। চাইলে এখানে মুসুরি ডাল এবং কচুটা যেন সমান সমান হয় সেটা বুঝে দিতে পারেন। আবার চাইলে এখানে ডালের পরিমাণ কম রেখে কচুটা বেশি দিতে পারেন। তারপর এখানে আমি মুসুরি ডাল দিয়ে দিচ্ছি। আমি 1 কাপের থেকেও একটু কম মুসুরি ডাল এখানে অ্যাড করছি। দিয়ে তারপর কিন্তু এটাকে ভালোভাবে একত্রে মিক্স করে নিচ্ছি। এই কচু রান্নাটা আমার আব্বু খুবই পছন্দ করতো। ওনাকে এই জিনিসটা রান্না করে দিলে ওনার আর কিছুই লাগতো না। আর এটা আমারও অনেক পছন্দ, তাই কিন্তু আমি কচুর সিজন আসলে কচুর গুঁড়াটা ফেলে না দিয়ে এভাবেই রান্না করি। আর এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। যারা কচুর গুঁড়াটা ফেলে দেন তারা ফেলে না দিয়ে ঠিক এভাবে রান্না করে দেখতে পারেন। আমার কাছে মনে হয়েছিল হলুদ একটু কম হচ্ছে, তাই আমি আরেকটু হলুদ দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার আমি কচু এবং ডালটাকে একটু কষিয়ে নিব। এখানে আসলে কষানোর কিছু নেই, তারপর একটু কষিয়ে নিলে ভালো হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি। এভাবে আমি 3-4 মিনিটের মতো কচুটাকে কষিয়ে নিয়েছি। মাছ দিয়ে কিন্তু একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম যেন লেগে বা পুড়ে না যায়।
দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি পানি অ্যাড করে দিব। আমার ডালটা সেদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন সে আন্দাজ মতো আমাকে পানিটা দিতে হবে। অতিরিক্ত বেশি পানি দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু এটা পাতলা হয়ে যাবে। আর তার জন্য কিন্তু পানিটা আপনাকে বুঝে অ্যাড করতে হবে, যেন এটা চচ্চড়ি রান্না করব, কারণ এটা কিন্তু ঝোল হবে না, একদম একটা গা মাখা মাখা চচ্চড়ি টাইপের হবে। আর তাই ডালটা সেদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন অতটুকু পানি আমি অ্যাড করে দিচ্ছি। আপনাদের ডালটা কীরকম সেদ্ধ হতে কতটুকু সময় লাগে সেটা বুঝে আপনার পানিটা অ্যাড করবেন। আমার ডালে পানিটা দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি কিছুক্ষণ। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার মাঝখান দিয়ে কিন্তু আমি একবার ডালটা নাড়াচাড়া করে দিয়েছিলাম, আর উপরে কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছিলাম। এবার আমি আবারও নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। এই কাঁচা মরিচ দেওয়ার অপশানটা আমার ভিডিওতে কোনোভাবে সেট হয়নি, তার জন্য আসলে দুঃখিত। তবে এভাবে কাঁচা মরিচটা দিয়ে দিবেন। আর রান্নাটা প্রায় হয়ে আসা কাছাকাছি ধনেপাতাটাও অ্যাড করে দিয়ে আর 3-4 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখতে পাচ্ছেন আমার কিন্তু কচুর মধ্যে বা ডালের মধ্যে কোনো রকম তেমন একটা পানি নেই, হালকা হালকা একটু ভিজা ভিজা। ঠিক এরকম যখন হয়ে আসবে তখন ডালটাকে নামিয়ে ফেলবেন। আমার ডাল রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। এবার নামিয়ে পরিবেশন করছি। এই ডালটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা জানাতে ভুলবেন না, কারণ এই রেসিপিটা কিন্তু আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। কচুর গোড়া অংশটা ফেলে না দিয়ে এইভাবে রান্না করে দেখতে পারেন। আমার মনে হয় আপনার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যই এই রেসিপিটা অনেক পছন্দ করবে, আপনার কাছেও অনেক অনেক ভালো লাগবে। এই রেসিপিটা আসলে কিন্তু অনেক মজাদার, তাই কোনোভাবেই মিস করবেন না। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে যেরকম ভুলবেন না, নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও একদম ভুলবেন না। যারা অলরেডি এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।